ইনডেমপোটেন্ট ল, ইনডেমপোটেন্ট ল যদি এ ইউনিয়ন এ যদি হয় তাহলে আমরা এ নেব, আবার এ ইন্টারসেকশন এ যদি হয় তাহলেও আমরা রেজাল্ট হিসাবে এ পাবো। 2 নম্বর, আইডেন্টিটি ল। এটা কি বলছে, এ ইউনিয়ন যদি ইউনিভার্সাল সেটের সঙ্গে ইউনিয়ন যদি হয় তাহলে আমরা ইউনিভার্সাল সেট পাবো। এগুলো পরে সব প্রুফগুলো শিখতে হবে। এ ইন্টারসেকশন যদি ইউনিয়ন হয় তাহলে আমরা এ পাবো। 3 নম্বর, এ ইউনিয়ন যদি নাল যদি হয় তাহলে আমরা কি পাবো, এ পাবো। আর 4 নম্বর দেখো, যদি এ ইন্টারসেকশন যদি নাল যদি হয় তাহলে আমরা নাল পাবো। আচ্ছা সৌরভ, আমাকে বলো তো এই 3 নম্বর 4 নম্বর রুলে তুমি ব্যাখ্যা কি করে করবে, তুমি ইন্টারপ্রেট কি করে করবে? বেশ, ঠিক আছে। আর 4 নম্বর? ঠিক আছে, কি হলো? হ্যাঁ দেখো না, এই ফার্স্টে এই দুটো লাইন লিখেছে, এই দুটো। এবার 3 নম্বর, নেক্সট কমিউনিটিভ ল। কমিউনিটিভ ল কি বলা হচ্ছে, এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। আবার যদি ইন্টারসেকশনে হয় এ ইন্টারসেকশন বি তাহলে আমরা বলবো বি ইন্টারসেকশন এ। নেক্সট 4 নম্বর, অ্যাসোসিয়েটিভ ল। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অ্যাসোসিয়েটিভ মানে কি, যুক্ত হওয়া। এখানে দেখো যুক্ত হচ্ছে, এ ইউনিয়ন বি এর সঙ্গে যুক্ত হচ্ছে, আবার এই পুরোটার কার সঙ্গে যুক্ত হচ্ছে, ইউনিয়ন সি এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। 2 নম্বর, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা কি হবে আমার, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। 5 নম্বর, ডিস্ট্রিবিউটিভ ল। এক নম্বর, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। একটু আগে আমরা এখানে কি দেখেছিলাম, অ্যাসোসিয়েটিভ হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয় তাহলে আমরা কি এ ইউনিয়ন বি, এদের টোটাল ইউনিয়ন হচ্ছে সি, এটা আমরা করেছিলাম। ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে কি হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ মানে কি, বিভাজন, অর্থাৎ একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে।
তাহলে এখানে কি হবে দেখো, এ ইউনিয়ন বি, এটা ঠিক আছে। আবার এখানে এ ইউনিয়ন সি, এদের ইন্টারসেকশনটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে আসে। 2 নাম্বার, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হবে এ ইন্টারসেকশন বি, এখানে কি পড়েছিল, এখানে পড়েছিল ক্যাপ, এবার হয়ে যাবে এখানে কাপ, এ ইন্টারসেকশন সি। ছ নম্বর, কমপ্লিমেন্ট ল। এ ইউনিয়ন এর ইন্টারসেকশন কি হবে, এটা মানে কি দেখুন, এটা জাস্ট ডায়াগ্রাম যদি আঁকি, হ্যাঁ এ, এটা হচ্ছে একটা সেট, এর বাইরে একটা, এই বাইরের অংশটা কি না এ ড্যাশ, এদের যদি আমরা ইউনিয়ন করি তার মানে কি দাঁড়াচ্ছে, এই পুরো জায়গাটা বোঝাচ্ছে, অর্থাৎ এই পুরো জায়গাটা আমরা কি হিসেবে ডিনোট করছি, ইউ হিসেবে ডিনোট করছি, তাহলে এটা হচ্ছে ইউ। নেক্সট 2 নাম্বার, এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট যদি হয় তাহলে কি হবে, নাল। এটা আমাকে ব্যাখ্যা করো, ইন্টারপ্রিট করো এই ফর্মুলাটা একটু। ঠিক আছে, এর সঙ্গে এর কমপ্লিমেন্টের কোনো ইন্টারসেকশন পয়েন্ট আছে না, সেই জন্য আমাদের কি পাচ্ছি, নাল পাচ্ছি। 3 নম্বর, এর কমপ্লিমেন্ট, এর আবার কমপ্লিমেন্ট সমান আমরা কি পাবো, এ পাবো। কি করে, যেমন সাপোজ ধরো যদি আমরা যদি বলি একটা সেট ইউ, একটা সেট আছে, এদের মধ্যে 1 2 3 4 আছে, আবার এ একটা সেট আছে, এর এলিমেন্টগুলো কি আছে, 2 আছে 3 আছে। এখন যদি আমি এর কমপ্লিমেন্ট যদি বলি তাহলে আমরা কি পাচ্ছি, 1 4 পাচ্ছি। আচ্ছা, এবার যদি এর উপর কমপ্লিমেন্ট চাপাই তাহলে আমরা কি পাবো, এটার উপর আমরা কমপ্লিমেন্ট করব, তার মানে কি হলো, আবার এর মধ্যে যেগুলো নাই সেগুলোকে আমরা নিয়ে আসবো, অর্থাৎ এই 2 আর 3কে আমরা নিয়ে আসবো, 2 আর 3 নিয়ে আসবো, তাহলে মানে কি দাঁড়ালো, x সমান এ দাঁড়ালো। যাই হোক, এটা কোনো মুছে দিই এখান থেকে। এগুলো পরে ম্যাথামেটিক্যালি সব প্রুফ করতে হবে। প্রুফ করেছিল বিকমে, আচ্ছা শুধু ডিমোরগানটা করেছিল নাকি, ডিমোরগানের প্রুফটা করেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখো নেক্সট 4 নম্বর রুলস, এই তো দেখাচ্ছি তো, এই তো সামনেই তো আছে, কি দেখো, এই যে 3 নম্বর 4 নম্বর, অনেক পিছনে চলে যাবে, বাট কি ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো? 4 নম্বর, 4 নম্বর কি আছে, ইউ এর কমপ্লিমেন্ট, ইউ এর কমপ্লিমেন্ট কি হবে, নাল হবে। যেমন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে, কি আছে না আছে আমি জানি না, যাই হোক সে পরিমূলকে কি আছে না আছে, কিন্তু আমরা জানি এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। এর বাইরে কি এলিমেন্ট আছে আমাদের অজানা,
এর মধ্যে যদি আমরা যদি বলি ইউনিভার্সাল সেটটা আমার তৈরি হয়েছে পুরো ডিজিটের, আমরা জানি হ্যাঁ এর ভেতরে অসংখ্য ডিজিট আছে। যদি বলি নাম্বার, যদি বলি আমরা আলফাবেটের, এর ভেতরে আলফাবেট আছে। আমাদের বাংলার অ্যালফাবেট হতে পারে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে, ইংরেজির অ্যালফাবেট হতে পারে, যাই হোক না কেন, কিন্তু এর বাইরে কি আছে, কি এলিমেন্ট আছে, আমরা কিন্তু কিচ্ছু বলতে পারছি না। সুতরাং এই ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট মানে কি, কোথায় চলে গেলাম আমরা, এই সেটটার বাইরে এই অংশে আমরা চলে গেলাম। তাহলে এই সেটের কি আছে আমরা কিছু বলতে পারছি, কিছু বলতে পারছি না, অতএব আমরা কি বলছি, এটা এটা বলছি এটা নাল, মানে এখানে কিছুই নেই। ইউনিভার্সাল সেটে সব কিছু থাকে, ইউনিভার্সাল সেটের বাইরে চলে গেলে সেখানে কিচ্ছু থাকে না, অর্থাৎ এখানে কি হবে, নাল। আচ্ছা, আবার যদি বলি এই যে নাল আছে, এই নালের কমপ্লিমেন্ট যদি করি তাহলে আমরা কোথায় চলে আসবো, আবার আমরা ইউনিভার্সের মধ্যে ঢুকে যাব। তাহলে সেখানে আবার রিভার্স আমরা কি বলতে পারি, 5 নম্বরে বলতে পারি নাল অর্থাৎ 5 কমপ্লিমেন্ট আমরা পাচ্ছি ইউ। নেক্সট 7 নম্বর রুল, ডি মর্গানস ল। এটা তো পরীক্ষায় এসেই থাকে। অতএব তো আমাকে ইম্পর্টেন্ট সাইন দিতেই হচ্ছে। ডি মর্গানস ল, এটা আমি অন্য কালারে লিখবো যেহেতু ইম্পর্টেন্ট। কি বলছে ডি মর্গান ল? 1 নম্বর, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যদি করা হয় তাহলে আমরা পাই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। 2 নম্বর, যদি আমরা এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যদি করি তাহলে আমরা পাই এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এই ছিল আমাদের 7টা ল। এরপর একটা কাজ করো, এরপর তোমরা একটা পেজ পুরো সাদা ফাঁকা রেখে দাও। তার কারণ হচ্ছে যখন আমরা আরও যখন এগোবো, মানে এখন নয়, যখন মেনে যখন আসবো তখন এই ফর্মুলার জায়গাতেই সমস্ত ফর্মুলাগুলোকে লিখে রেখে দেবে। সেখানে আরও কিছু ফর্মুলা আমরা লিখবো, তো সেখানে একটা পেজ পুরো সাদা ফাঁকা রেখে দাও। হ্যাঁ, আমি একটা তোমাদের পিডিএফ শেয়ার করছি। দেখো গ্রুপে দেখো একটা পিডিএফ পাঠিয়েছি।
বাঁ দিকে বেশ, ঠিক আছে, ওখানে বলে দেবো। প্রথমটা দেখো, প্রথমটা বলছে কারেক্ট অল্টারনেটিভ কোনটা হবে। ইফ এ ইকুয়াল টু 3, 5, 7, 9 অ্যান্ড বি 2, 4, 6, তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? এ সমান কি বলেছে আমাদের? 3, 5, 7, 9, আর বি সমান কি দেওয়া রয়েছে আমাদের? 2, 4, 6। তাহলে দেখো অপশন নাম্বার এ বলেছে 4 বিলংস টু এ। এটা কি সত্যি কথা? 4 বিলংস টু এ মানে কি? এ সেটের মধ্যে 4 আছে, সুতরাং এটা হবে না। যাই হোক, আমি ডিসকাস করে দিই না করে। আচ্ছা, নেক্সট কি বলছে? 4 একটা সেট করেছে, এখানে তো এলিমেন্ট ছিল, কিন্তু 4 একটা সেট, সুতরাং এখানে আর দেখার দরকার নেই, এখানে এটা ভুল হয়ে গেছে। 3 নম্বর, 4 সাবসেট অফ এ, এটাও নয়, 4 তো এর মধ্যে নেই, সুতরাং কোনো প্রশ্নই ওঠে না। এবার আসছি ডি। ডিতে বলছে 4 বিলংস টু বি, অবশ্যই এটা ঠিক, কারণ এই যে এলিমেন্টটা বি সেটের মধ্যে রয়েছে। নেক্সট 2 নম্বর। 2 নম্বর বলছে এ ইন্টারসেকশন বি সমান বি। এ ইন্টারসেকশন বি সমান বি, দেন তাহলে কি হবে? আচ্ছা, সুবিধার জন্য আমি প্রথমে একটা ইয়ে করে নিই। 1, 2, 3, 4 আর বি সেট সমান আমরা ধরে নিচ্ছি 2, 3। এবার বলছে কি এ ইন্টারসেকশন বি, তার মানে কি দাঁড়ালো? 1, 2, 3, 4, এর ইন্টারসেকশন হচ্ছে 2, 3। তাহলে এখানে কমন এলিমেন্ট কি আছে? 2, 3, আর এখানেও কমন এলিমেন্ট হচ্ছে 2, 3, আর কমন এলিমেন্টের রেজাল্টটাই হয় আমাদের ইন্টারসেকশনের রেজাল্ট। তাহলে আমরা কি বলতে পারি? এটা সমান কি 2, 3, আর এটা সমান কি আমাদের বি। ঠিক আছে, এবার আমরা এক এক করে অপশনগুলোকে ধরি। ফার্স্ট অপশন বলেছে এ সাবসেট বি। এ কি বি এর সাবসেট? সত্যি না মিথ্যা? দেখো, বি এর সাবসেট যদি হতে হয়, এ কে যদি বি এর সাবসেট হতে হয়, তাহলে এ কে অবশ্যই বি এর নিচে থাকতে হবে। নিচে থাকতে হবে মানে কি? এর সমস্ত গুণাগুণ বি এর মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে দেখো এলিমেন্টের দিক থেকে যদি দেখি, তাহলে এলিমেন্টের দিক থেকে 1, 2, 3, 4, এই পুরো এলিমেন্ট এখানেও তো নেই। সুতরাং আমরা বলতে পারি যে এর সমস্ত গুণাগুণ বি এর মধ্যে নেই, অতএব এ বি এর সাবসেট হতে পারে না। নেক্সট বি নাম্বার, বি সাবসেট এ, এটা হতে পারে মনে হচ্ছে, দেখি হতে পারে কিনা। এখানে দেখো বি এর মধ্যে কে আছে? 2 আর 3 আছে, এর মধ্যেও 2 আর 3 আছে, অতএব হ্যাঁ বি এর যে গুণাগুণ এ সেটের মধ্যে রয়েছে, তাহলে আমাদের অপশন নাম্বার বি অবশ্যই কারেক্ট হবে। আচ্ছা, অ্যান্সার তো আমরা পেয়ে গেছি, তো বাকি অপশনগুলোকে আমরা একটু ডিসকাস করে নিই। এ ইকুয়াল টু 5 অর্থাৎ নাল, এটার মানে কি? এর মধ্যে কোনো এলিমেন্টই নাই, এমন তো সত্যি নয়, অতএব এটা চলবে না। হ্যাঁ, এর একটা এলিমেন্ট হতে পারে 5, কিন্তু তাই তো ঠিক বলছি তো আমি সৌরভ?
এর একটা এলিমেন্ট হতে পারে ফাই, কিন্তু এ সেট সমান যে ফাই এমনটা তো একদমই নয়। কেন ফাই? এর জন্য তোমাকে আগের ক্লাসটা ভালো করে দেখতে হবে। বি, এটাও আমার সত্যি নয়, এটাও আমার সত্যি নয়। 3 নাম্বার, for any set A, A's কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এটা আমি আর বলবো না কারণ আমি এটা আগেই বলেছি, এটা তোমার এইখানে দেখো লতে বলা রয়েছে, কমপ্লিমেন্টের লতে। দেখো এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এ হয়, কেন হয় আমি তখনই ডিসকাস করেছি। 4 নম্বর, হ্যাঁ বুঝলাম না, বলো। এটা এ তো দুইটাতে আছে, বল। হ্যাঁ এখান থেকে এই কথাটা আসতোই না, কিন্তু এর একটা এলিমেন্ট ফাই হতে পারে, কিন্তু এর সেটটাই বলেছে নাল, সুতরাং এটা কখনোই হবে না। কারণ কি, আমরা একটা সেটের মধ্যে কত নম্বর কতগুলো পাই, 2 টু দি পাওয়ার n সংখ্যক পাই, তার মানে এর একটা যদি প্রপার সেট তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পাবো, তাই না? আচ্ছা, তারপরে তো আমি কিছু বলবো না, তাই কারণ এটা আমরা করে ফেলেছি। দি নাম্বার অফ সাবসেট of A containing n element equal to অপশন নাম্বার ডি 2 টু দি পাওয়ার n, এটা আমাদের আগেই হয়ে গেছে। নাল সেট করে রিপ্রেজেন্ট করবে, এটা আমি আগেই বলেছিলাম। নাল সেটকে আমরা রিপ্রেজেন্ট করি এইরকম সেকেন্ড ব্র্যাকেটের চিহ্ন দিয়ে, যদি একটু বলা ব্র্যাস বলা হয়, অথবা আমরা এই ফাই দিয়ে চিহ্ন করে থাকি। কিন্তু যদি অনেক সময় দেওয়া হয়, অনেকে ভুল যেটা করে সেটা এই সেকেন্ড ব্র্যাকেটও দেয়, তার মধ্যে ফাইও দেয়, তারপর এটা দেয়, তার মানে এটা হয়ে গেল একটা এলিমেন্ট চলে গেলো, এবং এটা নাল সেট হলো না, এটা নট এ নাল সেট। এর মধ্যে একটা এলিমেন্ট আছে, এটা নট এ নাল সেট। ওয়াই? বিকজ হেয়ার ফাই ইজ অ্যান এলিমেন্ট। কিন্তু যদি আমি যদি এইখান থেকে এটাকে উঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা একটা নাল সেট হয়ে যাবে, এটা এখন এলিমেন্ট থাকবে না। তাহলে নাল সেটকে আমরা এই দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, নতুবা ফাই লিখে। তাহলে এখানে দেখো আমাদের অপশন নাম্বার কোনটা হবে, এ হবে না, বি হবে না, সি হবে, একমাত্র অ্যান্সার হবে আমাদের সি। 6 নম্বর, a equal to 2, which of the following is a correct? এর একটা এলিমেন্ট বলেছে 2, তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? a সমান 2 কখনোই নয়, এ 2 বিলংস টু a এটাও নয়। আচ্ছা এখানে বাদ চলে গেল, হ্যাঁ 2 প্রপার সেট এ এটাও হচ্ছে না। কিন্তু দেখো 2 বিলংস টু এ, 2 এর মধ্যে রয়েছে, একমাত্র অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ কি বলছো বলো? সিটা হয়নি এই কারণে, তার কারণ এখানে ছয় করলাম তো, এখানে এই সেট চিহ্নটা দিয়ে দিয়েছে বলে, যদি সেটটা না থাকতো, না দিয়ে যদি বিলংস টু এ থাকতো, তাহলে এটা কারেক্ট হতো। কারণ সেটটা বলেছে এ একটা নিজেই সেট, ঠিক আছে? এবার সেট আমরা চিহ্ন কি করে করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চিহ্ন করি। কিন্তু এই যখন আমি এখানে 2 লিখছি,
যখন আমি এখানে এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 লিখছি, তার মানে এ সেট সমান এই পুরোটাকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু যদি বলি আচ্ছা এ সেটের মধ্যে কি 2 কোনো এলিমেন্ট কি বিলং করে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ অবশ্যই করে। তুমি সেটা কি করে লিখবে, সেটা আমি এরকম করে লিখবো। এখানে দেখো যেহেতু এইখানে এই সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া রয়েছে, সেই জন্য আমরা সি অপশনটাকে ইগনোর করেছি। আচ্ছা, নেক্সট 7 নম্বর আমরা আগেই করে ফেলেছি 5 নম্বরের সঙ্গে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে। আচ্ছা, এরপরে আসছে 8 নম্বর আমি করে ফেলেছি, এর জন্য আমরা রুলে যাব। রুলে দেখো কি বলছে, ইনডেপেন্ডেন্ট ল এ ইন্টারসেকশন এ সমান এ হয়। এবার দেখো তোমাদেরটা এটা তো ঠিকই আছে, ফর এনি সেট এ ইন্টারসেকশন এ ইজ, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ হবে, অর্থাৎ 8-এর এ হবে। 9, রেড লেখা তো আমিও বুঝতে পারছি না, দাঁড়াও বইটা নিয়ে আসি। নয়টা বুঝতে পারছো কি লেখা আছে? আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ইউ বি দি সেট অফ ইউনিভার্সাল, আচ্ছা এটা লিখে রাখো, ইফ ইউ বি দ্য ইউনিভার্সাল সেট দেন ইউ এর কমপ্লিমেন্ট কত? আচ্ছা ইউ এর কমপ্লিমেন্ট কত আমরা আগেই করেছি, ইউ এর কমপ্লিমেন্ট হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত হবে 5। দেখো কোথায় আছে, কত নম্বর অপশন, বি নম্বর অপশন। 10 নম্বর কোথায়, সি অপশনে দেখো তোমার 5 এর কমপ্লিমেন্ট আছে। আচ্ছা নেক্সট, তারপরে তো আচ্ছা এসছে দি নাম্বার অফ সাবসেট। আচ্ছা 10 নম্বরটা বলা আছে দ্য নাম্বার অফ সাবসেট অফ সেট 2 1 2 3, 1 2 3 কতগুলো সাবসেট রয়েছে নিরঞ্জনা বলতো, 1 2 3 কতগুলো সাবসেট রয়েছে? আমাকে ইয়েগুলো বলো, সাবসেটগুলো কি হচ্ছে তাহলে আমাকে বলো। 1 নম্বর সাবসেট 2 3, ধর 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8, বলো এর করে বলো। 1 2 3 তো হবে, এবার বলো। হুম 2 3 2 1 1 2 একই জিনিস, ওটা হলো না। ওয়ান টু থ্রি হবে, আর একটা নাম হবে ঠিক। আচ্ছা আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে লেট এ এন্ড বি বি টু সেটস ইন সেম ইউনিভার্সাল সেট। এগুলি করালাম তোমাদের, করেছিল ডিস্টেন্স তো করেছি।
তাহলে বলছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এগারো নম্বর কি বলছে, লেট এ অ্যান্ড বি বি দি টু সেটস ইন দি ইউনিভার্সাল সেট। বেশ, তাহলে এই ইউনিভার্সাল সেটের মধ্যে দুটো সেট রয়েছে, এ সেট এবং বি সেট। এটাকে আমরা নিউমেরিক্যালি লিখছি। ধরো এটা হচ্ছে ইউনিভার্সালে কে কে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এদের মধ্যে এই একটা সেট রয়েছে, এর মধ্যে আছে 1 2 3 আর একটা বি সেট রয়েছে সাপোজ ধরো 5 6 7 8। তাহলে এখন আমরা বলছি এ থেকে বি বিয়োগ দেব। তার মানে কি, যেগুলো এখন তাহলে পড়ে রয়েছে সেগুলো আমার তাহলে এর মধ্যে আসবে। তাহলে সেটা কি করে হবে, সেটা অনেকভাবে হতে পারে। দেখো, যদি আমরা এ মাইনাস বি করি তাহলে আমরা অ্যান্সার কি পাবো, সৌরভ অ্যান্সার কি পাবো এ মাইনাস বি করলে? এতে আছে কে কে, 1 2 পাবো, আর কিছু পাবো, 3 পাবো, 3 পাবো, 4 5 পাবো না, 7 পাবো, হ্যাঁ 7 পাবো, 7 পাবো না তো, এখানে তো নাই। তাহলে আমার এইটা আনতে হলে আমার কি করতে হবে, তাহলে আমরা যদি বি এর কমপ্লিমেন্ট যদি নিয়ে নিই, বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি এর কমপ্লিমেন্ট দেখো, এবার তো আমরা দেখো বি এর কমপ্লিমেন্ট নিচ্ছি। বি এর, হ্যাঁ, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 2 3 4টা হবে না, তাহলে আমরা কি পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 1 2 পুরো বাদ, 4 5 6 7 বাদ, 8 9 10 পাবো। এবার দেখো এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যদি আমরা করি তাহলে কি পাবো, এ আর বি এর কমন এলিমেন্ট পাবো। তাহলে 1 2 3, আর এখানে পাবো আমরা কি 1 2 3। তাহলে অ্যান্সার কি হবে, তাহলে দেখো পুরো দেখো মিলে যাচ্ছে, সেম হচ্ছে, তাহলেও আসবে। কিন্তু এখানে অপশন কি আছে, অপশন তো নেই। হ্যাঁ, আর হবে কেন হবে না, হঠাৎ করে গরম বেড়ে গেল কি করে। উফ, আচ্ছা আর কি আছে, কোশ্চেন নাম্বার 12।
বলছে তিনটে সেট আছে এ বি সি, এ মাইনাস বি সমান 2 4 6, এ মাইনাস সি সমান 2 3 6, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান কত? তো বলছে কি দেখো, এ মাইনাস বি সমান 2 4 6 আর এ মাইনাস সি সমান 2 3 5, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি এটার সমান কত? এটাকে আমরা কিভাবে করব? এটার সমান আমরা এইভাবে লিখতে পারি, এ মাইনাস বি সমান কে আছে? সরি সরি সরি, না না এটা এটা চেঞ্জ হবে। তাহলে এখানে কি আসবে? 2 4 6 ইন্টারসেকশন কি আসবে এখানে? 2 3 5, তাহলে অ্যান্সার কি আসছে এখানে? 2। তাহলে অপশন নাম্বার ডি, এটা ফর্মুলা। এটা এই ফর্মুলা তোমাদের করাইনি, কিন্তু এটা তো আসার সম্ভাবনাও নেই। এটা ফর্মুলাটা এখানে লিখে রাখো, ওই জন্য বললাম এখানে ফাঁক দিয়ে রাখতে কিছু। এরকম আরও তোমার খুচরো অনেক ফর্মুলা এখানে চলে আসবে। 8 নম্বর, এ মাইনাস বি ঠিক আছে। নেক্সট, তাহলে ইউনিয়ন হয়ে যাবে। আচ্ছা, আগের যেগুলো করেছো সেগুলোই করো, যেগুলো করো নি সেগুলো করে নাও। হুম হুম কোথায় গো? এই তো 5-এর 2, হ্যাঁ, কী হয়েছে বলো? এটা বাইরেটা তো 5-এর 2, তাই তো? হ্যাঁ, এটা এটা কী হয়েছে বলো? এ ইউনিয়ন, হুম, কী হয়েছে? এইটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে, ওহো, না এটা ঠিকই তো আছে, ইউনিয়নই তো আছে। বলছি দেখো, যখন ডিস্ট্রিবিউটেড ল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তখন আমরা কি লিখব? এ ইউনিয়ন বি, অর্থাৎ এর সঙ্গে ইউনিয়ন হচ্ছে, আবার এর সঙ্গে সি এর ইউনিয়ন হবে, আর এইটা আমার কি হয়ে যাবে? ইন্টারসেকশন হয়ে যাবে। ঠিক আছে, এবার আসছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এবার কি হচ্ছে? এ ইন্টারসেকশন বি প্রথমে হলো, আবার এ ইন্টারসেকশন সি হয়ে গেল। এবার মাঝেরটা কী হবে? দুটোকে জুড়তে হবে। এবার আমরা এবার ইউ দিয়ে দুটোকে জুড়ব। হ্যাঁ, হুম, আবার অ্যাসোসিয়েটিভ ল এবার অন্য জিনিস। এখানে কী হবে? এ ইউনিয়ন বি, এর ইউনিয়ন হচ্ছে সি, এ ইন্টারসেকশনের বি, এর ইন্টারসেকশন হচ্ছে সি। ভেন্ডারগুলো বোঝা যায়, কিন্তু এখন ভেন্ডারগুলো তো কাজে লাগবে না, ওই জন্য অতটা যায়নি ওইদিকে। আচ্ছা, এরপর চলে এসো
পরেরটা করার দরকার নেই এখন, 12 13 করতে হবে না, এখন 13 এখন করতে হবে না, 14 করা যাবে। 14 কি বলছে দেখো, 14 বলছে এ ইকুয়াল টু 2 3 4 5, দেন যে নাম্বার অফ প্রপার সাবসেট কত হবে? এ সমান, হ্যাঁ 2 3 4 5, তার মানে এখানে 1 2 3 4টে এলিমেন্ট আছে, তার মানে 4, 16 মাইনাস 1, তার মানে 15। 15 অ্যান্সার আছে কিছু? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে সি, অপশন নাম্বার সি। নেক্সট 15 তো কি বলছে, ইন এ সেট বিল্ডার মেথড নাল ইজ রিপ্রেজেন্টেড বাই, এটা বলার কিছু আর নেই। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমার বি। এখানে কি বলছে, এক্স ইজ এ এলিমেন্ট সাচ দ্যাট এক্স নট ইকুয়াল টু এক্স, তার মানে এক্সের এলিমেন্টটাই এক্স নয়, তার মানে এখানে কোনো এলিমেন্টই নেই, অর্থাৎ এখানে থাকছে নাল এলিমেন্ট থাকছে, কোনো এলিমেন্ট এখানে থাকছে না, এটার মানে এটাই বোঝাচ্ছে সেট বিল্ডিং মেথডে। আর রোস্টারিং মেথডে, রোস্টারিং মেথড দুটো এখানে আছে, অপশন এ আর অপশন সি। 19 নম্বর, ফর এনি টু সেট এ অ্যান্ড বি, এটা তোমাদের করানো কি হয়েছে? এটা করানো হয়েছে, তো করানো ঠিক হয়নি, তবে এটা বোঝা যাবে। 16 নম্বর প্রবলেম কি দেখো, ফর টু সেট এ অ্যান্ড বি, দুটো সেট আছে এ এবং বি। এবার প্রথমে কি বলছে এরা, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান কত হবে? চলো দেখি কি হয়। আচ্ছা, এ ইউনিয়ন বি এটা সমান কি হয়, সমস্ত এলিমেন্ট এখানে জুড়ে চলে, হ্যাঁ কি বলছো? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি হয়, নাল হয়। অর্থাৎ ইউনিভার্সাল সেট, সাপোজ ধরো 1 2 3 4 5, এর মধ্যে একটা সেট হচ্ছে 1 2 3, আর একটা বি সেট, এটা হচ্ছে 3 4 5। এখন যদি আমরা এ ইউনিয়ন বি যদি বলি, তাহলে আমরা কোথায় ফিরে যাচ্ছি, ইউনিভার্সাল সেটে ফিরে যাচ্ছি। এদের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট, এটা মানে কি নাল। এবার প্রথমেই আমরা করেছি ফর্মুলাতে এ ইন্টারসেকশন নাল, মানে অ্যান্সার হবে নাল। অতএব এখানে অপশন নাম্বার হবে, হ্যাঁ না করা কি ডিমান্ড হবে তো, না হওয়ার কিছু না। ঠিক আছে, ডিমান্ড হবে, কেন হবে না, অ্যান্সার সঠিক পথে আসা নিয়ে কথা। নেক্সট 17 নম্বর কোশ্চেন, দি এমটি সেট ইজ ওয়ান হুইচ কন্টেন্টস, হ্যাঁ এমটি সেটে কটা এলিমেন্ট থাকে, এমটি সেটে কটা এলিমেন্ট থাকে, এমটি সেটে 0 এলিমেন্ট থাকে। যদি ওখানে অপশন যদিও আছে এ 1 বি 2 সি কি আছে 3 ডি 0 ই, অনেক সময় এরকমও থাকতে পারে, ভুল হয় এখানে ঠিক হয়ে যায় অনেক সময়, কিন্তু এটা মানে হচ্ছে 0 একটা আমার এমটি সেটের একটা এলিমেন্ট, আমরা 0কেও প্রকাশ করতে পারি, কিন্তু অর্থাৎ
জিরো এরকম একটা সেট আমরা লিখতে পারি, কিন্তু সেখানে কি, সেখানে জিরো একটা আমার এলিমেন্ট, কিন্তু নাল হয়ে গেলে কি এই জিরোটাও থাকবে না। নেক্সট, দি নাম্বার অফ দি প্রপার সাবসেট অফ এ সেট কন্টেনিং এন এলিমেন্ট, এটা আমরা আগেই করে ফেলেছি, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে 18 নম্বরের অপশন কি হবে? আঠেরো নম্বরের অপশন হবে আমার সি। 19, ইফ 1 2 3 4 5 এ সমান 1 2 3 4 5 এবং বি সমান 2 4 6 8 10, দেন এ ইন্টারসেকশন বি সমান কত? কমন এলিমেন্ট যেটা আছে সেটা যাবে এ ইন্টারসেকশন বি। এখানে দেখো 2 4, 2 আর 4, তাহলে অপশন নাম্বার এ, সেট 2 আর 4। ঠিক আছে, এরপর আর কিছু আছে নাকি? আরও কিছু আছে তো, বাপরে। 20, এ সমান 2 4 বি সমান 4 5, তাহলে এ ইউনিয়ন বি সমান কত? এটা বলার কিছুই নেই, 2 4 5, অপশন নাম্বার সি। 21, কি বলেছে? ইফ দি নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট ইজ 2, দেন নাম্বার অফ সাবসেট কত? কত হবে নাম্বার অফ সাবসেট? যদি এলিমেন্ট যদি 2 হয় তার মানে টু টু দি পাওয়ার n, অর্থাৎ অ্যান্সার হবে আমার 4, অপশন নাম্বার ডি। 22, if the number of the element in a set is 3, then the number of proper subset 2 to the power 3 minus 1, অর্থাৎ 7, অপশন নাম্বার বি। 23, intersection of any set A which is null is always, কি হবে অ্যান্সার? অলওয়েজ, অবশ্যই নাল সেট হবে। ওই জন্যই তো আমরা লিখি এর ইন্টারসেকশন যদি নাল যদি হয় তাহলে আমরা নাল সেট পাই। 24, প্রচুর ছিল। এ সেট ইজ এ সেট অ্যান্ড ইটস কমপ্লিমেন্ট, এ সেট এবং এর কমপ্লিমেন্ট কি ধরনের সেট? এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। বেশ, সেট থিওরি কমপ্লিট হয়ে গেলো তোমাদের, যত রকমের হয় মোটামুটি সব রকমই করিয়ে দিলাম। মেন্সের ক্লাস পরীক্ষার পর থেকে, মেন্সের ক্লাস তো তোমাদের চলছে, তোমার কস্টিং, তোমার ট্যাক্সটা মোটামুটি পুরোভাবেই চলছে, এটা তো পুরোপুরি মেন, এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। পরীক্ষার পর মানে তোমার পরীক্ষার প্রিলি পরীক্ষার পর। তাছাড়া করে কোনো লাভ আছে কি? তাছাড়া করে কোনো লাভ আছে কি? বলছি তাছাড়া করে কোনো লাভ আছে কি?